আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের জীবনটা কেন এত কষ্টের? কেন আমরা দিনরাত পরিশ্রম করার পরও অভাব মুক্ত হতে পারছি না? কেউ হয়তো ঋণের চাপে পিষ্ট হয়ে আছেন, কারো হয়তো ঘরে অশান্তি লেগেই আছে, আবার কেউ হয়তো নিজের ভাগ্যকে দোষারোপ করছেন। প্রিয় ভাই বোনেরা, আমাদের ভাগ্য বা নসিব পরিবর্তনের চাবিকাঠি কিন্তু আমাদের হাতেই। আপনি কি জানেন, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এমন কিছু রহস্যময় দোয়া ও আমল দিয়েছেন যা সঠিক নিয়মে করতে পারলে মাত্র এক রাতের ব্যবধানে আপনার ভাগ্য বদলে যেতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি বিশেষ আমলের কথা বলবো যা নিয়ে অনেক আলেম ওলামা এবং বুজুর্গ ব্যক্তিরা পরীক্ষা করেছেন। আপনি যদি পূর্ণ বিশ্বাস নিয়ে মাত্র একদিন এই দোয়াটি পাঠ করেন, ইনশাআল্লাহ আপনার জীবনের মোড় ঘুরে যাবে। আপনার অভাব বৃষ্টির মতো ঝরে পড়বে এবং রহমত আপনার ঘরে প্রবেশ করবে। তাই বলছি, ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ এই আমলের সাথে একটি বিশেষ শর্ত জড়িয়ে আছে, যা না মানলে আমলটি কবুল হবে না। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, আজ আমরা যেই দোয়াটি নিয়ে কথা বলবো সেটি আল্লাহর নামের এক বিশাল ভাণ্ডার। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আমরা দুনিয়ার মানুষের কাছে হাত পাতি, মানুষের কাছে সাহায্য চাই, কিন্তু যিনি আসমান ও জমিনের মালিক তার কাছে চাইতেই আমরা ভুলে যাই। এই আমলটি মূলত ইয়া রাজ্জাক এবং ইয়া ফাত্তাহ, আল্লাহর এই দুটি মহিমান্বিত নামের সাথে সম্পৃক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ও অলি আউলিয়াদের জীবন থেকে জানা যায়, যারা এই দোয়াটি নিয়মিত পাঠ করেন, আল্লাহ তাআলা তাদের জন্য গায়াবী সাহায্যের রাস্তা খুলে দেন। আপনি হয়তো ভাবছেন আপনার সব পথ বন্ধ, কিন্তু আল্লাহর কাছে হাজারো পথ খোলা আছে। মাত্র এক রাতেই আপনার ভাগ্য উন্নতির শিখরে পৌঁছাতে পারে, যদি আপনার বিশ্বাস পাহাড়ের মতো অটল হয়। প্রিয় দর্শক, চলুন আমরা অত্যন্ত মনোযোগ দিয়ে সেই মহিমান্বিত দোয়াটি শিখে নিই। এই দোয়াটি অত্যন্ত ছোট, কিন্তু এর শক্তি অপরিসীম। দোয়াটি হচ্ছে, ইয়া রাজ্জাক ইয়া ফাত্তাহ উরযুকনি আফতাহলি আবওয়াবা রাহমাতিক, যার অর্থ, হে রিজিকদাতা, হে সবদার উন্মোচনকারী, আপনি আমাকে রিজিক দান করুন এবং আমার জন্য আপনার রহমতের দরজাগুলো খুলে দিন। যখন আপনি ইয়া রাজ্জাক বলেন, তখন আপনি স্বীকার করছেন যে আপনার রিজিক কোনো চাকরি বা ব্যবসার হাতে নয়, বরং আল্লাহ তাআলার হাতেই। আর যখন আপনি ইয়া ফাত্তা বলেন, তখন আপনি বিশ্বাস করেন যে আপনার জীবনের বন্ধ দরজাগুলো আল্লাহ তাআলাই খুলে দিবেন। এই দোয়ার বরকতে আপনার অভাব আর এক মুহূর্তও টিকে থাকবে না। এবার চলুন জানি এই আমলটি করার সঠিক নিয়ম ও পদ্ধতি। এই আমলটি আপনি এক রাতের মধ্যে কিভাবে করবেন। এই আমলটি করার সবচেয়ে উত্তম সময় হলো এশার নামাজের পর অথবা রাতে ঘুমানোর আগে। তবে যারা বেশি বিপদে আছেন তারা এটি শেষ রাতে তাহাজ্জুদের সময় করলে সবচেয়ে দ্রুত ফলাফল পাবেন। অজু অবস্থায় জায়নামাজে বসে অথবা বিছানায় বসেও করতে পারেন। প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়ে নিন। আপনি এই দোয়াটি 313 বার অথবা আপনার সাধ্যমতো 100 বার পাঠ করবেন। পড়ার সময় মনে মনে আপনার অভাব ও সমস্যার কথা চিন্তা করবেন। এই আমলটি করার সময় আপনার অন্তরে হিংসা, অহংকার এবং মানুষের প্রতি ঘৃণা দূর করতে হবে। যদি কারোর হক নষ্ট করে থাকেন, তাহলে মনে মনে নিয়ত করুন সেটি ফিরিয়ে দিবেন, কারণ পবিত্র অন্তরের ডাক আল্লাহ তাআলা খুব দ্রুত শোনেন। আপনি যদি এই একটি রাত আল্লাহর কাছে নিজেকে সঁপে দিয়ে এই আমলটি করতে পারেন, তবে ফজরের আগেই আপনি আপনার মনের ভেতরে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করবেন এবং আপনার বন্ধ হওয়া কাজগুলো একে একে সহজ হতে শুরু করবে, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই শক্তিশালী আমলটি করার তৌফিক দান করুন এবং আমাদের সবার ভাগ্যকে রহমত ও বরকত দিয়ে ভরে দিন, আমিন। প্রিয় ভাই বোনেরা, আজকের ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার একটি শেয়ার হতে পারে অন্য কোনো বিপদগ্রস্ত মানুষের মুক্তির দিশারি। ইসলামের এমন আরও নুরানি আমল ও ভিডিও পেতে আমাদেরকে ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।